এই দুর্গা পূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির মাঝে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি। এবার সবাই আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএমসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করব, পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি করবে। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবসময় সত্যিটা প্রকাশ করেন। যদি কোথায় আমাদের কোনো ল্যাপস থাকে আমরা ওইটা ঠিক করে নেব, কোথাও যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওইটা সংশোধন করে নেব। যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারে আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শুধরাতে পারবো। আর যদি আমরা কোনো কিছু ভালো কাজ করি ওটাও আপনারা প্রকাশ করবেন, আপনাদের কাছে অনুরোধ করবো। আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন। আমি আমার এখানে বিশ্বজিৎ ভদ্র, রাম, তারপর মিহির, এরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে। আমি বলবো যে আপনাদের সহায়তা যদি আমরা না পেতাম, সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না। এর জন্য তো আমি সবসময় বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার, ইভেন আপনি আমাদের শ্রদ্ধাভাজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।